না কিছু তাকে তুমি দিবে। তাহলে তুমি যদি ও আয়েশা শোনো, তুমি যদি ওই অসহায় ব্যক্তিকে যদি কিছু দিয়ে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার রহমতের ছায়ার নিচে আল্লাহ পাক তোমাকে স্থান করে দিবেন। ও আয়েশা শোনো, তুমি যদি অমুক দরিদ্র গরিব অসহায় মানুষটাকে এমনিতে ব্যাগ ফিরিয়ে দাও, কিছুই যদি না দাও, তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও তার রহমতের ছায়া থেকে আল্লাহ পাক তোমাকেও বঞ্চিত করে দিবেন। সুতরাং আয়েশা শোনো, মন দিয়ে শোনো, তোমার বাড়িতে যদি কেউ এসে যায়, উপস্থিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি তাকে কিছু না কিছু দিয়ে দিবে। আল্লাহর নবী তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি যখন জাহান্নাম দেখলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একবার জাহান্নাম খানাকে দেখলেন। জাহান্নাম খানা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি একটুখানি আগে বাড়লেন, আবার তিনি আবার পিছনে সরে গেলেন, আবার জাহান্নাম দেখলেন, আবার তিনি আগে সরে গেলেন, আবার তিনি জাহান্নাম দেখলেন, আবার তিনি আগে সরে গেলেন। সাহাবারা বলতেছেন, আমার মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী তিনি সচক্ষে মনে হচ্ছে তিনি জাহান্নাম খানা দেখতে পাচ্ছেন। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, কি ব্যাপার, আপনি এমনটা কেন করতেছেন? আমার মনে হয় আপনি জাহান্নাম খানাকে সচক্ষে দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী তখন তিনি বলতেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিরশি তামারাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিরশি তামারাতিন। আল্লাহর নবী তিনি বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি মনে হচ্ছে জাহান্নাম খানাকে দেখতে পাচ্ছি। সুতরাং এই জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি করে দান ও খায়রাত করবে, বেশি বেশি করে দান ও খায়রাত করবে, তাহলে নিশ্চিত তোমরা জাহান্নামের আগুন থেকে নিশ্চিত তোমরা বেঁচে যাবে। সুতরাং এই হচ্ছে অহংকার মুক্ত জীবন ব্যবস্থা নিজের মধ্যে চালু করেন। গর্ব যেন না হয়, ফখর যেন না হয়, গর্ব হবে না, ফখর হবে না, আর মানুষ যেন হিংসা না করে। হিংসাটা হচ্ছে এমন একটা বড় পাপ, এই হিংসার কারণে মানুষ শেষ হয়ে যায়, মানুষই তো নাই। সুতরাং হিংসার দিকে নয়, হিংসা করবেন না, ফখর করবেন না, গর্ব করবেন না। আজকে যেহেতু আপনারা বসে আছেন, কমসে কম 2-4টে জিনিস নিয়ে যান। সর্বপ্রথম আমি বলেছি গর্ব করবেন না, অহংকার করবেন না। আর দ্বিতীয় নম্বর স্টেপে আমরা চলে আসি যে আপনার কাছে হিংসা না হয়। হিংসা যদি করেন তাহলে একটা গল্প শুনেন, একটা গল্প শোনাই, খুব একটা মজার গল্প, একটা আরবি কিতাবের মধ্যে পাওয়া যায়। যে এক ছিল সিংহ, জঙ্গলের রাজা সিংহ একদিন অসুস্থ হয়ে পড়েছে। জঙ্গলের রাজা সিংহ, মহাশয় সিংহ অসুস্থ হয়ে পড়েছে, অসুখ হয়ে গেছে। সবাই সিংহ মহাশয়কে সবাই দেখতে আসে, নেকড়ে বাঘ দেখতে আসতেছে, চিতাবাঘ দেখতে আসছে, হরিণ, জঙ্গলের হরিণ, হাতি, এই সমস্ত জানোয়ারেরা সিংহ বাঘকে দেখতে আসতেছে। কিন্তু ওই বেটা শিয়াল পণ্ডিত ও কিন্তু দেখতে আসতেছে না। যখন দেখতে না আসে, নেকড়ে বাঘ মনে করছে এই মজা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ যে আমি ওই শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে একটা নালিশ জানাই, সিংহ বাঘের কাছে আমি একটা নালিশ জানাবো, তাহলে তো শিয়ালকে ভারী মজা চাখাবে। যখন এই কথা বলা গোপন সূত্রে শিয়ালের কানে কানে এই খবর পৌঁছে গিয়েছে। শিয়াল বলছে, দাঁড়া বেটা, নেকড়ে বাঘ তুই আমাকে মজা চাখাবি, দাঁড়া আমি তোকে মজা চাখাচ্ছি কেমন। যখন সিংহ বাঘের কাছে এসে উপস্থিত, নেকড়ে বাঘ, সিংহবাগ বলছে, নেকড়ে তুমি শিয়াল পণ্ডিতকে তাড়াতাড়ি করে খবর দাও, সেজন্য আমার কাছে চলে আসে। শিয়াল পণ্ডিত বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি করে সিংহ মহাশয়ের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। বলছে, সিংহ মহাশয় আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? বলে, হ্যাঁ, সবাই আমাকে দেখতে এসেছে, তুমি দেখতে আসো নাই কেন? তুমি আমাকে দেখতে আসো নাই কেন? তখন শিয়াল বলছে, মহারাজ আমি আপনাকে দেখতে আসবো ঠিক মনে করলাম একদিন যে আপনাকে দেখতে আসবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি চিতাবাঘ এসছে, নেকড়ে বাঘ এসছে, হরিণ এসছে, হ্যাঁ ওই হাতি এসেছে, জিরাফ এসেছে, সবাই দেখতে এসেছে, কিন্তু আপনার কেউ অসুখ, আপনার অসুস্থ, আপনি যে অসুস্থ হয়ে পড়েছেন, আপনার চিকিৎসার জন্য কেউ মেডিসিন, কেউ ট্যাবলেট, কেউ ঔষধের ব্যবস্থা করে নাই। সুতরাং মহারাজ আমি কিন্তু এই কাজটা করেছি আপনার জন্য চিকিৎসা
চিকিৎসার ব্যবস্থা করেছি, আমি আপনার জন্য ওষুধের ব্যবস্থা করেছি। মহারাজ বলছে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলছে কি ওষুধ দিয়েছো বলো তো দেখি শুনি। শিয়াল পণ্ডিত তখন বলছে, মহারাজ আমি যেটা ডাক্তারের কাছে পেলাম, আমি যে সমস্ত ডাক্তারের কাছে গেছি সবাই কিন্তু একটাই ঔষধের নাম বলেছে, তা হচ্ছে নেকড়ে বাঘের গোড়ালির মধ্যে এমন একটা রক্ত আছে, এই রক্তটা যদি আপনি চুষে মজা করে খেতে পারেন নিশ্চিত আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। যখন এই সিংহের কথা শোনা, চপ চপ করে একেবারে নেকড়ে বাঘের ধাপ ধাপ করে তার ওই পায়ের গোড়ালিটা ধরেছে, আর রক্ত যা ছিল একেবারে মুহূর্তের মধ্যে চুষে খেয়েছে। একটু পর নেকড়ে বাঘ রাজসভা থেকে বের হয়ে যাচ্ছে। শিয়াল পণ্ডিত ওদিকে বসে বসে খালি পিট পিট করে হাসছে। কি ব্যাপার নেকড়ে, তুমি আমার বিরুদ্ধে নালিশ জানাবে? তুমি আমাকে আমার সম্পর্কে তুমি হিংসা করতেছিলে, কেমন মজা লাগছে বলো তো? নেকড়ে বলছে, মারবো বেটা, কি বলিস? আমার বিরুদ্ধে নালিশ জানিয়েছিস তুই, সুতরাং এর হচ্ছে হিংসা। সুতরাং মানুষ হিংসা করতে হয় না, হিংসা করলে পরে মানুষ নিজেই ক্ষতি করে। আল্লাহর নবী তিনি বলেন, কোন এক জায়গায় যদি আগুন জ্বালিয়ে দাও, আগুন, ওই আগুনের মধ্যে যদি কাঠখানাকে ফেলে দাও, লকড়ি খড়ি কাঠ যদি ফেলে দাও, তাহলে বলো তো দেখি শুনি, ওই সেই জায়গা থেকে কাঠ কি আর কাঠ বের হবে, নাকি ওই আগুন সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে? সাহাবারা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিত ওই জায়গায় আর কোনো কাঠ বাকি থাকবে না, ওই জায়গায় ওই আগুনটা সমস্ত কাঠ লকড়িগুলোকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নবীজি আমার তিনি বলেন, ঠিক তেমনটাই কোন মানুষের কাছে যদি হিংসা থেকে যায়, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলগুলোকে ওই রকম করে বরবাদ করে দিবেন। যেমন ভাবে আগুন কাঠখানাকে একেবারে শেষ করে দেয়, ছাই করে দেয়, তেমনি ওই ব্যক্তির আমল নামার মধ্যে আর কোন রকমের কোন আমল, নেক আমল বলতে আর কিছুই থাকবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মৃত্যুর পরে? আমার ভাইরা, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক এক সময় শয়তান ইবলিসকে দারুণ সম্মান দিয়েছিলেন। এমন সম্মান আল্লাহ পাক দিলেন, ফেরেশতাদের মধ্যে সবচাইতে ভালো সম্মান হিসেবে আল্লাহ পাক ইবলিস শয়তানকে আল্লাহ পাক তিনি রেখে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক যখন বললেন, ও ইবলিস, তুমি সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম করলেন, যাও তোমরা হায়তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার সামনে গিয়ে তোমরা মাথাটা নত করে দাও, তার পায়ের সামনে মাথাটা নত করে দাও, সাজদা করো। ইবলিস অহংকার করলো, হিংসা মনে জাগ্রত হলো। হিংসা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে আর আকাশের মধ্যে তিনি সবচেয়ে মুকররব বলে রাখলেন না, সবচেয়ে ভালো একজন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ভালো বলে তাকে রাখলেন না, বরং তাড়াতাড়ি করে তাকে আল্লাহর জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আর এই পৃথিবীর সমস্ত টেন্ডারবাজ, চাঁদাবাজ, চোর ডাকাত যত আছে সমস্ত চোরদের, খারাপ মানুষদের লিডার বানায় দিলি। সুতরাং অহংকার নয়, হিংসা নয়। আল্লাহ পাক তিনি বলেন, ও আমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষের সামনে বয়ান করেন হযরত আদম আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ও কাবিল, এই দুইজনের কিসসা আপনি মানুষের সামনে বয়ান করেন। আল্লাহ পাক তিনি বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদের সামনে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান হাবিল আলাইহিসসালাতু ওয়াসসালাম ও কাবিল, এদের দুইজনের সত্য ঘটনা আপনি মানুষের সামনে তুলে ধরেন। কুরবানির মৌসুমে এসে উপস্থিত হলো, হাবিল কুরবানি দিল, কাবিল কুরবানি দিল, কিন্তু হাবিলের কুরবানি আল্লাহ পাক তিনি কবুল মঞ্জুর করলেন। কাবিলের কুরবানি যখন কবুল হয় না, কাবিলের মনে একটা হিংসা জেগে গেল। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে গেল, আর আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হলো না। সুতরাং কাবিলের মনের মধ্যে একটা হিংসা জেগে গেল, আমি আর কিছুতেই মানব না। সঙ্গে সঙ্গে হযরত হাবিল আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর আঘাত করলো। এক আঘাত করার সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিল, এই দুনিয়া ছেড়ে চলে গেল। হযরত হাবিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ইন্তেকাল করলেন। তার মানে এই পৃথিবীর বুকে সঙ্গে সঙ্গে কাবিল যখন এই গুনাহের কাজটা করে ফেললো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামার খাতায় যত নেক আমল ছিল সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বরবাদ করে দিলেন, কিছুই রাখলেন না। এর পরবর্তীতে আল্লাহ পাক তিনি বলেন, মা ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষরা, পৃথিবীর বুকে যদি তোমরা যদি কেউ হত্যা করো, সর্বপ্রথম যে ব্যক্তি হত্যা করবে, এর পরবর্তীতে तमाम পৃথিবীর মানুষ যে ব্যক্তি প্রথম হত্যা করবে না কেন, তারপরে যে হত্যা করবে, তারপরে যে হত্যা করবে, এইভাবে করে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি হত্যা করবে না কেন এবং বিপর্যয় ফাসাদ সৃষ্টি করবে না কেন, যে ব্যক্তি প্রথম এই ভুল কাজটা করেছে, খারাপ কাজটা করেছে, গুনাহের কাজটা করেছে, তার পর্যন্ত সমস্ত গুনাহের পার্সেন্টেজটা তার আমলনামার খাতার মধ্যে সর্বমুহূর্তে লিখে দেওয়া হবে।